13ই মে চতুর্থ দফার নির্বাচন কি বলছে রানাঘাটের মানুষজন আমাদের সাথে এই মুহূর্তে দরজা খুলে তরজাতে রয়েছে তিনটি দলেরই প্রতিনিধিরা। আমি চলে যাব তৃণমূল কংগ্রেসের দিকে। আপনাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবারে। দুর্নীতি যারা করেছে তাদেরকে তো আমরা সাসপেন্ড করেছি, আর যারা দুর্নীতি করেছে তাদেরকে বিজেপি নিয়ে বড় পদ দিয়ে বিরোধী দলনেতা করে বসিয়ে রেখেছে। কি বলবেন আমরা সরাসরি চলে আসবো। দুর্নীতি তৃণমূল কংগ্রেসের যদি দুর্নীতি সাসপেন্ড করতে তাহলে মমতা ব্যানার্জিকে করা উচিত, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা উচিত, কারণ সব থেকে বেশি দুর্নীতি তারা জড়িত আছে। সেইখান থেকে দাঁড়িয়ে বামফ্রন্টের কি হতে চলেছে? অন্যদিকে দেখুন, দিল্লিতে কেজরিওয়াল অ্যারেস্ট হয়ে যায় কিন্তু বাংলায় পিসি ভাইপো অ্যারেস্ট হয় না। তার মানে হচ্ছে বিজেপি তৃণমূলের সেটিং, এটা বাংলার মানুষ বুঝে। সেটিং ভারতবর্ষের একমাত্র দল তৃণমূল কংগ্রেস, একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেন। ওদেরই মুখপাত্র কুণাল ঘোষ তিনি পরিষ্কার বলেছেন যে পার্থ চ্যাটার্জির নামে যে টাকা তোলা হচ্ছে এবং দলনেত্রীর সমস্ত বিষয়গুলো জানতেন। সংবিধান বেঞ্চে বসে সে দুর্নীতির রায় দেয়, তার পরের দিন বিজেপিতে যোগদান করে, এর থেকে বড় প্রমাণ কি হতে পারে? একেবারে সরাসরি অভিজিৎ গাঙ্গুলির কথা তিনি বলছেন। সাধারণ মানুষ রাস্তায় নেমে গিয়েছে যে সরকারের বিরুদ্ধে, সেই সরকারের নৈতিক দায়িত্ব নিয়ে এই মুহূর্তে পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রীর। দুর্নীতিটাকে সামনে রাখছেন, দুর্নীতি কি এবারে একমাত্র ইলেকট্রাল বন্ডের দুর্নীতি হচ্ছে পৃথিবীর বৃহত্তম দুর্নীতি। যে নরেন্দ্র মোদী আর 8,500 কোটি টাকা ইলেকট্রাল বন্ড থেকে পেয়েছে, তৃণমূল একটা আঞ্চলিক দল হয়ে 1,500 কোটি টাকা পেয়েছে। আপনার ভাত থেকে ভাতের সঙ্গে দুধটা কেড়ে নিয়েছে তৃণমূল, আর ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে বিজেপি। 2021 সালে এই রানাঘাট দক্ষিণের বিধানসভা থেকে যিনি নির্বাচিত হয়েছিলেন বিজেপির তরফে মুকুটমণি অধিকারী, যিনি এবারে লোকসভার প্রার্থী, এই জায়গা থেকে দাঁড়িয়ে জগন্নাথ সরকার এবং শিবির বদলে যে মুকুটমণি অধিকারী, এটা কতটা অস্বস্তিতে ফেলবে? গত বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, মুকুটমণি অধিকারীতে ভোট দেয়নি। একদম বেঁচেছে মুকুটমণি অধিকারী, ভেবেছে ওই দলে থাকলে আমি আরো দুর্নীতিতে ঢুকে যাবো। কি বলে তৃণমূল এবং বিজেপি, মানুষ সারাদিনে যতবার না জামা কাপড় বদলায় তার চাইতে বেশি দল বদল করে। শুভেন্দু অধিকারী চলে গেছে বিজেপিতে, বিজেপি থেকে মুকুটমণি চলে এসছে এই দল তৃণমূলে। মতুয়া ভোট প্রায় 48%, সেই মতুয়া ভোট কিন্তু এখানকার কার্যত বলা যায় যে একটা দিক নির্ণয় করে। 2019 সালে লোকসভা ভোটে জেতার পর আগস্ট মাসে এনআরসি আনে। এনআরসির যে ফল, ভয়ঙ্কর ফল, সারা ভারতবর্ষবাসী বা আসামে দেখেছে। 24 সালে আবার সিআইআই নামে যে তঞ্চকতা মতুয়া সমাজ বুঝে গেছে। 2005 সালে হচ্ছে মমতা ব্যানার্জি স্পিকারের দিকে কাগজ আর চাদর ছুঁড়ে মেরেছিলেন অসভ্যের মতো, যে সিএ চালু করার দাবিতে। অতএব হচ্ছে নরেন্দ্র মোদী সিএ এর জন্য যতটা দায়ী, মমতা ব্যানার্জি ততটাই দায়ী। আসন্ন নির্বাচনে এটা কতটা প্রভাব পড়বে আপনাদের ভোট ব্যাংকে? আমাদের সিএএ চালু করার কথা নরেন্দ্র মোদীজি বলেছিলেন, তিনি চালু করে দেখিয়েছেন। এতে মতুয়াদের অনেক সুবিধা হবে, তৃণমূলের ঝান্ডা ধরে ঘুরতে হবে না। তাই জন্য নরেন্দ্র মোদীর কাছে তারা কৃতার্থ। আমাদের নরেন্দ্র মোদীজি যে অর্থাৎ বাদী ও বিবাদী পক্ষ দেখা যাচ্ছে এক খেলার মাঠের মধ্যে তাদের বিভিন্ন যে ইস্যু রয়েছে সেই ইস্যুকে সামনে রেখে তারা আসন্ন 13 তারিখে সাধারণ মানুষ কার দিকে ঝুঁকবে, দুর্নীতি নাকি একাধিক প্রকল্প যা তৃণমূল সরকারের তরফে দাবি করা হচ্ছে সেই দিকে, সবটার জন্যই কিন্তু অবশ্যই 4 জুন পর্যন্ত নজর রাখতে হবে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।